মায়ের কত কষ্ট, মা বড় কষ্ট পায়। ডান কাতে শুয়েছে, বাচ্চা বাম দিকে লাথি মারছে, মা আবার উহ করে উঠছে, আবার বাম দিকে কাত হইয়া শুয়েছে, আবার ডান দিকে লাথি মারছে, মা উহ শব্দ করে উঠছে। বাবা কিন্তু পাশে পইরা ঘুমায়, মায়ের কোনো খবরও রাখে না। এমনও স্বামী আছে তার স্ত্রীর, গর্ভবতী স্ত্রী কোনো খবর রাখে না। এমনও স্বামী আছে সারা রাত পইরা ঘুমায়, কিন্তু স্ত্রী একটু পর পর এপাশ ওপাশ পরিবর্তন করে ঘুমাইতে পারে না। মা একটু বলে উঠে একটু বসে, আবার বসলে আবার একটু ব্যথা শুরু হয়, আবার শুয়ে যায়, আবার ওঠে, আবার বসে, আবার বাহিরে যায়, আবার একটু বাথরুমে যায়। এইভাবে কষ্ট করতে করতে সহ্য করতে করতে 10টা মাস সহ্য করে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, রিজল রব্বি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বলেন যে তোমাদের পিতামাতার সন্তুষ্ট আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। অর্থাৎ যেই সন্তানের প্রতি মা এবং বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, নারাজি হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা। মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবাকে কখনো উফ শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ মা বাবার সামনে কপাল ঘুচাইয়া ধমক দিয়া অথবা বিরক্তিকর শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের একটা অনেকে বেশি কথা বলে, অথবা অনেকে স্বাভাবিক একটু এমনি ঘন ঘন কথা বলে। এই জন্য সন্তান তুমি বিরক্তিকর হইও না। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম একবার মসজিদের নববীর বারান্দায় বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, একটু পরে নবী আলাইহিস সালাতু সালাম তার কাঁধের মধ্যে একটা রুমাল, ওই রুমালটা বিছায়া দিলেন। এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, সাহাবায়ে কেরাম পিছে তাকায়, তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা আসতেছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া রইলেন। ওই মহিলাটা একবারে কাছাকাছি আসার পরে নবী আলাইহিস সালাতু সালাম ওই মহিলার হাত ধরে গিয়ে রিসিভ করলেন, তাকে ধরে নিয়ে আসলেন, এনে নবী আলাইহিস সালাতু সালামের রুমালটার উপর বিছায়া দিলেন, রুমালের উপর বসলেন। বসার পরে পয়গম্বর তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে আবার ওই মহিলা চলে গেলেন। পয়গম্বর দাঁড়াইয়া তাকে বিদায় জানালেন, একটু আগায়া দিলেন। এরপর আইসা আবার সেখানে বসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আপনি এমনটা কেন করলেন? কত বড় বড় সাহাবী, কত জ্ঞানীপূর্ণ সাহাবীরা আসে, অনেক বড় বড় নেতারা আপনার দরবারে আসেন, কারোর জন্য আপনি দাঁড়াইয়া রিসিভ করেন না, আপনি দাঁড়াইয়া থাকলেন, অপেক্ষা করলেন, আবার আপনার ব্যবহৃত রুমালটাকে বিছায়া দিলেন, এমনটা আপনি কেন করলেন? আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, জানো তিনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে সম্মান করা আমার জন্য দায়িত্ব, তাকে ইজ্জত করা আমি পয়গম্বরের দায়িত্ব। কেননা আমি মা দেখি নাই, মার আদর কেমন ভালো করে পাই নাই, আমি বাবা দেখি নাই, বাবার চেহারাও দেখি নাই। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম যখনই মা বাবার কথা বলতেন চোখের পানি ছেড়ে দিতেন। পয়গম্বর বলেন, আমি জন্মের পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। একমাত্র ইবাদত করি কার?
ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনারই কাছে সাহায্য চাই। একমাত্র সাহায্য চাবো কার কাছে? একমাত্র ইবাদত করব কার? একমাত্র সাহায্য চাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ও ঈমানদার বান্দারা শুনো, তোমরা শুধু একমাত্র নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে একমাত্র ইবাদত করবা আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে? বিসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। একমাত্র সাহায্যের মালিক হলেন আল্লাহ। আমরা বিপদে পড়ি, অনেক সময় সমস্যায় পড়ে যাই, বিপদে পড়ে যাই। আল্লাহ বলেন, বান্দা যখনই বিপদে পড়ো, যখনই তুমি সমস্যায় পড়ো, তখনই আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে, অবশ্যই অবশ্যই সাহায্য করবে। আল্লাহ বলেন, আমি হইলাম সবচেয়ে বড় সাহায্যকারী, আমি হইলাম সবচেয়ে বড় রহমান, আমি হইলাম সবচেয়ে বড় দয়াবান, কাজেই আমার কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম যখন এই কোনো বিপদে পড়তো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতো কিভাবে? নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে সাহায্য চাইতেন। পয়গম্বরের সাহাবী মক্কা থেকে ব্যবসা করার জন্য রওনা করলেন, সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। কিন্তু একটুখানি রাস্তা গিয়া এরপরে সামনের রাস্তা ভুলে যায়। সামনে কিভাবে যাবে আর রাস্তা চিনে না। একটা রাস্তা ডান দিকে, আর একটা রাস্তা বাম দিকে, কিন্তু কোন দিকে যাবে সে বুঝতে পারতেছে না। এই জন্য সে একটু হিতাবম্বের মধ্যে পড়ে গেছে, একটু কেমন জানি সমস্যায় পড়ে গেছে। হঠাৎ একজন ব্যক্তি আসলো, আয়েশা বলে, ভাই আপনি ঘোরাঘুরি করতেছেন কেন? কেমন জানি আপনি টেনশন করতেছেন। কয়, আমি সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য, কিন্তু কোন রাস্তায় যাব এটা আমি বলতে পারতেছি না। কি ডান দিকের রাস্তায় যাব না বাম দিকের রাস্তায় যাব? ওই ব্যক্তি বলে, ভাই আপনি যদি সম্মতি হন আমিও সিরিয়ায় যাব, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে নিয়ে যাব। আপনি যদি সম্মতি হন আমি আপনাকে রাস্তা দেখায়া দেখায়া নিয়ে যাব। মূলত ওই ব্যক্তি হলো ডাকাত দলের একজন। ওই ব্যক্তি রাস্তা দেখাইবার জন্য নয়, ওই ব্যক্তি সিরিয়ায় যাওয়ার জন্য নয়, কিন্তু ডাকাত দলের একজন ডাকাতি করার জন্য ভুল রাস্তা করে সব কিছু রেখে দিবে, এই উদ্দেশ্যে তাকে বলা হলো। কিন্তু মনের খবর তো আর ওই সাহাবী জানে না। মনের খবর জানেন কে? মনের খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ হলেন অন্তর্যামী। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক হলেন মানুষের অন্তর্যামী। আল্লাহ পাক হলেন মানুষের অন্তরের খবর জানেন। দুনিয়ার মানুষ যেটা জানে না সেইটা জানেন আমার মালিক আল্লাহ।
দুনিয়ার মানুষ যা বুঝে না ওইটা বুঝেন আমার আল্লাহ, দুনিয়ার মানুষ যা দেখে না ওইটা দেখেন আমার মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ যা শুনে না ওইটা শুনেন আমার মালিক আল্লাহ। নবীর উম্মতের দল ওই সাহাবী তার সাথে রওনা করলো, সেই এক রাস্তা দিয়া নিল, নিতে নিতে একটা এমন জায়গায় নিয়ে গেল যেখানে জঙ্গল আর জঙ্গল, অর্থাৎ পাহাড়ের একটা চিপার ভিতরে নিয়ে গেল। সেখানে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, এটাই এখানে শেষ। ওখান থেকে আরো 2-3 জন লোক বের হয়ে আসলো। আসার পরে বলতেছে, এ পয়গম্বরের সাহাবী, তোমাকে এখন মেরে ফেলা হবে, তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও, যদি জোরাজুরি করো তোমাকে মেরে ফেলা হবে, আর দেওয়ার পরও তোমাকে হত্যা করে ফেলা হবে, কারণ তুমি তো আমাদের আস্তানা চিনে ফেলেছ, তুমি গিয়ে ভাইরাল করে দিবা, তুমি গিয়ে প্রকাশ করে দিবা, কাজে তোমাকে আর জীবিত রাখা হবে না, তোমাকে আমরা মেরে ফেলবো, তোমার মধ্যে যা কিছু আছে টাকা পয়সা বাহন সব কিছু দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাকাত দলদেরকে বলতেছে, ভাই আমাকে যদিও মেরে ফেলেন, জানি আমাকে মেরে ফেলবা, কিন্তু একটা আবদার আমার রেখে দাও। কয় কি তোমার আবদার? কয় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী 2 রাকাত নামাজ পড়ার জন্য তাদের থেকে অনুমতি নিয়ে নিলেন। ঠিক আছে যাও, তোমাকে দিয়ে দেওয়া হলো, তোমাকে দিয়ে দেওয়া হলো 2 রাকাত নামাজ পড়ার জন্য, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায়া গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজে দাঁড়াইয়া এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। এই আয়াতের অর্থ হলো, ওগো আল্লাহ, আপনি হলেন এই দুনিয়ার মালিক, আপনি হলেন সব কিছুর মালিক, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ মালিক না, একমাত্র মালিক হলেন আল্লাহ। আমরা যে জমিনে বসে আছি এই জমিনের মালিক কে? চিল্লায়া বলেন মালিক কে? যেই আসমানের নিচে আছি আসমানের মালিক কে? আমরা যেই জমিনে আছি ওই জমিনের মালিক আল্লাহ। আমরা যদিও জমিনের মালিক মনে করি আমি মালিক, আমি মালিক, এই বাড়ির মালিক, এই চারার মালিক, এই ক্ষেতের মালিক, এই বিল্ডিংয়ের মালিক, এই ঘরের মালিক, যদিও আমরা মালিক মালিক বলি, আল্লাহ বলেন বান্দা তুই তো মালিক না, একমাত্র তোকে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, এই সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি জানায়া দেন এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর মালিক বানায়া দেই, যাকে ইচ্ছা তাকে ভূখণ্ডের কিছু অংশের মালিক বানায়া দেই, যাকে ইচ্ছা তাকে বাংলাদেশের মালিক বানায়া দেই, এবং যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ বেইজ্জতি করি, আবার যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তাকে আবার অসম্মান করি, যাকে ইচ্ছা তাকে মর্যাদাবান বানায়া দেই, আবার যাকে ইচ্ছা তাকে অপদস্থ করে ফেলি। বিয়াদিকাল খায়র
এই সব কিছু হলেন আমার আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন? যদিও আমরা এখন ক্ষমতার মালিক মনে করতেছি, যদিও আমি মনে করতেছি আমি হইলাম প্রধানমন্ত্রী, আমি হইলাম এই বাংলাদেশের মালিক, আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই করতে হবে, আমার আদেশ মানতে হবে, আমি দিলের বুট রাতে নিয়ে নিব, এইটাকে সঠিক বলে চালায়া দিতে হবে। আল্লাহ বলেন বান্দা তোকে সময়ের জন্য দেওয়া হয়েছে, তোকে একটা নির্ধারিত সময় পর্যন্ত দেওয়া হয়েছে। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন দেখবি তোর ক্ষমতা শেষ, সিংহাসন শেষ, তোর রাজত্ব শেষ, তোর সব কিছু তছনছ হয়ে যাবে। কাজে তুমি মনে করিও না আমাকে আল্লাহ একেবারেই দিয়া দিছেন। সব কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সময়ের জন্য আল্লাহ ক্ষমতা দিছেন, সময়ের জন্য আল্লাহ নির্ধারিত কইরা দিছেন। ওই নির্ধারিত সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে একজন ভালো, একজন কোরআন শাসকওয়ালা ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? এলমের উম্মতের দল, ওই পয়গম্বরের সাহাবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা শুরু করলেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল। ওই পয়গম্বরের সাহাবী আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে যখন আয়াত শেষ হয়ে গেল, এরপর রুকুতে গেলেন, সাজদা করলেন, আবার দাঁড়াইয়া আবার তেলাওয়াত শুরু করলেন। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। যখন শেষ সালাম ফিরাবে ওই সময় ডাকাতের দল তাকে হত্যা করে ফেলবে, এই কথাটা বলা ছিল। কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবী যখন নামাজের সালাম ফিরাইলেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইলেন, ফিরে দেখে 3 ডাকাত একেবারে কতল হয়ে পড়ে আছে। 3 ডাকাতকে মেরে ফেলা হয়েছে। এই 3 ডাকাতকে মারছেন কে? আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এই 3 ডাকাতকে একেবারে কতল করা ফেলা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেননা আল্লাহর পয়গম্বর সাহাবী নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছেন কার কাছে? কার কাছে সাহায্য চাবেন? আল্লাহর কাছে সাহায্য চাবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদিও দেখি আমাদের উপর জেল হামলা মামলা, ঠিক কিনা বলেন? যদিও দেখি আমাদের উপর অনেক নির্যাতন, কিন্তু সাহায্যের মালিক হলেন আল্লাহ। সাহায্য চাবো আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমার মালিক বলেন প্রভু, আমার মালিক বলেন পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, আপনি একমাত্র ইবাদত করবেন আল্লাহর। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ পাক অ্যাড করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 1 নাম্বার আল্লাহর গোলামি, 1 নাম্বার আল্লাহর দাসত্ব। এই আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর দাসত্ব করার পরে, আল্লাহর গোলামি করার পরে ইবাদত হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের সাথে পিতা মাতার ইবাদত, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, ভালো আচরণ করা, এটা কেন অ্যাড করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য অ্যাড করে দিলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের পরে সবচেয়ে বেশি মায়া হলো পিতা মাতার। আল্লাহু আকবার। আল্লাহর দয়া সবচেয়ে বেশি, আল্লাহর মায়া সবচেয়ে বেশি, আল্লাহর অনুগ্রহ সবচেয়ে বেশি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে, আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহের পরে একমাত্র বেশি দয়া হলো মা এবং বাবার। ঠিক কিনা বলেন? মা বাবার দয়া বেশি না? কি বলেন? মা সন্তানের জন্য পাগল পারা,
সন্তানের কিছু হইলে মা পাগল হয়ে যায়, টেনশন করতে করতে এই বাড়ি ওই বাড়ি, এই মহিলা ওই মহিলার কাছে গিয়ে গিয়া গুনগুন করে বলে আর চোখের পানি ফালা, ঠিক কিনা বলেন? আমি বসছি কতক্ষণ হয়েছে, আপনি এমন করতেছেন কেন? শেষ করে দিতাম। ঠিক আছে, বসার বক্তা কর্তৃপক্ষরা বলেন কমপক্ষে 1 ঘন্টা তো টাইম দিবেন, ঠিক কিনা বলেন? এই না আলোচনায় ঢুকলাম মাত্র, কালেকশন করবেন, অসুবিধা নেই, করেন, সমস্যা কি? কয়টা বাজে? 8:36 বাজে মাত্র। প্রধান বক্তাকে আয়সা বলবো 9টা বাজে, তাইলে 9টা 10 পর্যন্ত আমার সময় দিবেন। 9টা 10-এর ভিতরে আমি মাইক ছেড়ে দেবেন। এরপর 10টা পর্যন্ত আমার পরে যিনি উনি করবেন, 10টা বাজে প্রধান বক্তা নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কর্তৃপক্ষকে এই কথাটা জানান। আর বললেন আমি এখন ছেড়ে দেবেন, আমি আপনারা বললে আমি এখন মাইক ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ আচরণ করার কথা বলছেন। এটা কেন বলছেন? দেখেন, চিন্তা করেন, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সৎ আচরণ, এটা এই জন্যই বলেছেন যে আল্লাহ পাক যেমন দয়াবান, আল্লাহ পাক যেমন মেহেরবান, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন মায়াদার, ঠিক আল্লাহ পাকের পরে দয়া এবং অনুগ্রহ হলো পিতা মাতা, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে একমাত্র দয়া হলো একমাত্র পিতা মাতার সাথে সৎ আচরণ করো। কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, আমি সূরা এবং আয়াত নাম্বার বলে দেই, এই জন্য বলি এখন সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, আপনি ওই মোবাইল সার্চ দিয়া ওই আয়াতটা বাইর কইরা দেখতে পারবেন, বুঝতে পারবেন, পড়তে পারবেন যে হুজুর যে ওয়াজ কইরা গেল এটা কি কোরআন থেকে করলো না নিজের থেকে করলো, বানায়া বলছে না কোরআন থেকে বলছে। এই জন্য আয়াত নাম্বার বলে দেই, সূরাতুল আহকাফ, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। কেন সুন্দর আচরণ করবা? সুন্দর আচরণ করার কারণ হলো এই, কেননা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, কেননা তারা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, মা তোমাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে, এরপরে তোমাকে গর্ভপাত করেছেন কষ্টের পরে। কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তোমাকে কষ্টের পর কষ্ট দিয়া, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে দুনিয়াতে এনেছেন। 1 নাম্বার কষ্ট হলো 10 মাস তোমাকে গর্ভে ধারণ করে রেখেছেন, এটা হলো 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করেছে, তোমাকে জন্ম দিতে গিয়া মা প্রসব বেদনা সহ্য করেছে, মা প্রসব বেদনায় কাতর হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কোনো মা প্রসব করার কালীন তার জিহ্বাটা বের করে দেয় আর বলে আমি আর কখনো বাচ্চা নেব না, আমার জীবনের শেষ বাচ্চা মনে হয় এখানেই, আমি আর বাঁচবো কিনা জানি না।
সন্তান যখন মায়ের গর্ভে আসে প্রাথমিক পর্যায়ে মা বড় খুশি হয়। আলট্রাসোনোগ্রাফি করে যখন বলে আপনার গর্ভে সন্তান, তখন মা বড় খুশি হয়। কিন্তু একটু পরে, কিছুদিন পরে যখন মায়ের কষ্ট শুরু হয়ে যায়, মা ভালো করে খেতে পারে না, মা ভালো করে চলতে পারে না, মা ভালো করে ঘুমাতে যায়, ঘুমাতে পারে না। মা কত কষ্ট করে আপনাকে আমাকে সহ্য করে। এই বাচ্চাটা যখন পেটের ভিতরে বড় হয়, এই বাচ্চাটা নড়াচড়া করে, নড়াচড়া না করলে মা বড় টেনশন করে। দাদি আয়েশা জিগায় নড়াচড়া করেনি, মা আয়েশা জিগায় বাচ্চা নড়াচড়া করেনি, কেননা নড়াচড়া না করলে এটা দূষণীয়, এটা সমস্যা আছে। আর বাচ্চা যখন পেটের ভিতরে নড়াচড়া করে বুঝতে পারে এটা কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, এটা সুস্থ বাচ্চা, সুস্থ অবস্থায় আছে, এই জন্য নড়াচড়া করতে হয়। ডাক্তারও জিজ্ঞাসা করে নড়াচড়া করেনি। যখনই নড়াচড়া কমে যায় তখনই ডাক্তারের শরণাপন্ন হয়, তখনই ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার আলট্রাসোনোগ্রাফি কইরা আলট্রা কইরা বুঝতে পারে বাচ্চার নড়াচড়া কেন করে না। এই নড়াচড়া করাটা মায়ের কত কষ্ট, মা বড় কষ্ট পায়। ডান কাতে শুইছে, বাচ্চা বাম দিকে লাথি মারছে, মা আবার করে উঠছে, আবার বাম দিকে কাত হইয়া শুইছে, আবার ডান দিকে লাথি মারছে, মা শব্দ করে উঠছে। বাবা কিন্তু পাশে পইরা ঘুমায়, মায়ের কোনো খবরও রাখে না। এমনও স্বামী আছে তার স্ত্রীর, গর্ভবতী স্ত্রী কোনো খবর রাখে না। এমনও স্বামী আছে সারা রাত কইরা ঘুমায়, কিন্তু স্ত্রী একটু পরপর এপাশ ওপাশ পরিবর্তন করে ঘুমাইতে পারে না। মা একটু পরে উঠে একটু বসে, আবার বসলে আবার একটু ব্যথা শুরু হয়, আবার শুয়ে যায়, আবার ওঠে, আবার বসে, আবার বাহিরে যায়, আবার একটু বাথরুমে যায়। এইভাবে কষ্ট করতে করতে, সহ্য করতে করতে 10টা মাস সহ্য করে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন রিজল রব্বি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বলেন যে তোমাদের পিতামাতার সন্তুষ্ট আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। অর্থাৎ যেই সন্তানের প্রতি মা এবং বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, নারাজি হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবাকে কখনো উফ শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ মা বাবার সামনে কপাল ঘুচাইয়া ধমক দিয়া অথবা বিরক্তিকর শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের একটা অনেকে বেশি কথা বলে অথবা অনেকে স্বাভাবিক একটু এমনি ঘন ঘন কথা বলে। এই জন্য সন্তান তুমি বিরক্তিকর হইও না। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম একবার মসজিদের নববীর বারান্দায় বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, একটু পরে নবী আলাইহিস সালাতু সালাম তার কাঁধের মধ্যে একটা রুমাল, ওই রুমালটা বিছায়া দিলেন। এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, সাহাবায়ে কেরাম পিছে তাকায়, তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা আসতেছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া রইলেন। ওই মহিলাটা একবারে কাছাকাছি আসার পরে নবী আলাইহিস সালাতু সালাম ওই মহিলার হাত ধরে গিয়ে রিসিভ করলেন, তাকে ধরে নিয়ে আসলেন, এনে নবী আলাইহিস সালাতু সালামের রুমালটার উপর বিছায়া দিলেন, রুমালের উপর বসলেন। বসার পরে পয়গম্বর তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে আবার ওই মহিলা চলে গেলেন। পয়গম্বর দাঁড়াইয়া তাকে বিদায় জানালেন, একটু আগায়া দিলেন। এরপর আইসা আবার সেখানে বসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর আপনি এমনটা কেন করলেন?
কত বড় বড় সাহাবী, কত জ্ঞানীপূর্ণ সাহাবীরা আসে, অনেক বড় বড় নেতারা আপনার দরবারে আসেন, কারোর জন্য আপনি দাঁড়াইয়া রিসিভ করেন না, আপনি দাঁড়াইয়া থাকলেন, অপেক্ষা করলেন, আবার আপনার ব্যবহৃত রুমালটাকে বিছায়া দিলেন। এমনটা আপনি কেন করলেন? আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা জানো, তিনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে সম্মান করা আমার জন্য দায়িত্ব, তাকে ইজ্জত করা আমি পয়গম্বরের দায়িত্ব। কেননা আমি মা দেখি নাই, মার আদর কেমন ভালো করে পাই নাই, আমি বাবা দেখি নাই, বাবার চেহারাও দেখি নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মা বাবার কথা বলতেন চোখের পানি ছেড়ে দিতেন। পয়গম্বর বলেন, আমি জন্মের পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তিনি কোনোদিন খেলাধুলা করে নাই, তার খেলাধুলার অভ্যাসও ছিল না। কেননা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার বক্ষ বিদীর্ণ করে খেলাধুলার মন মানসিকতা এইগুলো উঠাইয়া নিয়ে গেছেন। কিন্তু পয়গম্বর বিকালবেলা মাঠে যাইতেন, মাঠে গিয়া বাচ্চাদের খেলাধুলা দেখত, আল্লাহর সৃষ্টির দিকে তাকায়া তাকায়া কি জানি চিন্তা ভাবনা করত। হঠাৎ একদিন মাঠে গেলেন, মাঠে গিয়ে এইভাবে চিন্তা করতেছে আর বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। সন্ধ্যা হয়ে গেল, প্রত্যেকের বাচ্চাকে প্রত্যেকের বাবা আয়েশা নিয়ে গেল, কিন্তু পয়গম্বরকে কেউ আয়েশা নেয় না। পয়গম্বর একা একা দাঁড়িয়ে আছে আর চিন্তা করতেছে ব্যাপারটা কি। সবার ছেলে মেয়ে নিয়ে গেল, সবার বাচ্চাকে বাবা আয়েশা নিয়ে গেল, আমার বাবা কোথায়? আমার বাবা কেন আসতেছে না? আমার বাবার চেহারাটা জানি কেমন ছিল। পয়গম্বর হাউমাউ করে কান্না করতেছে। সন্ধ্যা নেমে আসলো, হালিমা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের মা হযরতে আমিনা, সন্ধ্যা হওয়ার পরে হঠাৎ মনে হইল আমার ছেলে মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে দেখতেছি না। মা দৌড়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন, বের হয়ে রাস্তায় গেল, দেখে মুহাম্মদ নাই, মুহাম্মদকে দেখে না। এরপরে জিজ্ঞাসা করতেছে, ও ছেলেরা, ও মক্কার লোকেরা, আমার ছেলে মুহাম্মদকে তোমরা দেখছো? এবার কিছু কিছু বাচ্চারা বলতেছে, মুহাম্মদকে জানি না, মুহাম্মদকে চিনি না, কিন্তু একটা ছেলে দেখি মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের মা হযরতে আমিনা দৌড়াইয়া গেলেন, গিয়া দেখেন মুহাম্মদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। মা আমিনা দৌড়ে গিয়ে কোলে তুলে নিলেন, কোলে নিয়ে চোখের পানিগুলো মুছলেন। মুছার পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কান্না করতেছো? ভয় পাইছো নাকি? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? বলে, মা না, কোনো ভয় পাই নাই, কোনো সমস্যাও হয় নাই। আমি তাকে দেখলাম সব ছেলেদের বাবা আয়েশা সবাইকে নিয়ে গেল, কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবাকে তো আমি দেখতেছি না। আমার বাবার কথা মনে পড়েছে, এই জন্য আমি চোখের পানি ফলায়া ফলায়া কান্না করতেছি। মা আমিনা চোখের পানি ছেড়ে দিলেন, চাইরা বলতেছে, বাবা তুমি জন্ম হওয়ার আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা ইন্তেকাল করেছে। মুহাম্মদ বলেন, মা আমি আমার বাবার কবর জিয়ারত করব, আমার বাবাকে আমার বাবার কবরে কে আমাকে নিয়ে যান, আমি আমার বাবার কবরে যাব, কবর জিয়ারত করব। পরের দিন সকালবেলা পয়গম্বরের মা এবং উম্মে আইমান দাসী ছিল পয়গম্বরের ঘরে, এই দুইজনে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। মক্কা এবং মদিনার রাস্তার মাঝামাঝি রওহা নামক স্থানে আল্লাহর পয়গম্বরের বাবার সমাধি হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দেওয়ার পরে মা মুহাম্মদকে বলে, ও সন্তান দেখো
এইটাই তোমার বাবার কবর, এখানেই তোমার বাবাকে সমাধি করা হয়েছে, দাফন কাফন করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফালাইয়া বাবার কবরের সামনে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া দিল, এ মুহাম্মদ আর তুমি কান্নাকাটি করিও না, তোমার কান্না আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। এ মুহাম্মদ কান্না বন্ধ করো, তুমি যদি কাঁদো আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমার কান্না বন্ধ করো। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না বন্ধ করলেন। এরপরে সেখান থেকে রওনা হলেন। পথের মধ্যেই নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এরবের উম্মতের দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই রাস্তার মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার নবীজির মাও নাই বাবাও নাই, উভয়জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম, আল্লাহর পয়গম্বর এতিমদেরকে দেখলে বড় মায়া করতেন, এতিমদেরকে দেখলে কাছে টেনে নিতেন, তাদের মাথায় হাত বুলাইতেন, তাদের কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করে দিতেন, তাদের খাবার না থাকলে খাবারের ব্যবস্থা করে দিতেন। এই জামিয়া, এই যে কারিমিয়া মাদ্রাসা, এখানে অনেক এতিম ছেলেরা মেয়েরা পড়ে, তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, করবেননি? করবেননি? বললো না ইনশাআল্লাহ? বলেন না করলেও যদি নিয়ত করেন, নিয়তের কারণে আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন।